নির্বাচনের হাওয়া বওয়ানোর কথা ছিল নির্বাচন কমিশনের, সেটা হয় নাই। নির্বাচন কমিশন পারে নাই, বিএনপি করেছে নির্বাচন কমিশনের কাজটাও। আমি সেটা বলছি। কার কি এজেন্ডা দেশে এবং বিদেশে? ডক্টর আব্দুল মান্নানের কাছে যেতে চাই। তিনি যেটা বলছিলেন, 2 জন নারী কর্মীকে মারধরের অভিযোগ করা হয়েছে জামায়াত কর্মীদের বিরুদ্ধে। যদিও জামায়াত সমর্থক সেই ব্যক্তি, তার নাম হচ্ছে নুরুল ইসলাম, তিনি বলেছেন তিনি শুধু ধাক্কা দিয়েছেন, মারধর করেননি। জামায়াত হলে কি ধাক্কা দেওয়া জায়েজ? শোনেন, যে কোনো ব্যক্তি যে কোনো দলের হোক, অপরাধ গ্রহণযোগ্য না, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড। সেটা যেই করুক, আমি করলেও এটা গ্রহণযোগ্য না, নাম্বার 1। আর শুধু রাজশাহীর পবারটাই দেখলেন, নোয়াখালী, ভোলা, এগুলো আপনাদের মিডিয়ায় আসে না? এগুলো কি হয়েছে? নারী কর্মীদেরকে হেনস্থা করা হয়েছে, তাদেরকে গালিগালাজ করা হয়েছে, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, ওপেন বক্তৃতা দেওয়া হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে জামাতের নারী কর্মীদেরকে ভোট যাইতে দেওয়া হবে না। আমরা যে কোনো ধরনের ভায়োলেন্সকে কি করি, মানে আমরা কন্ডেম করি, এটাকে আমরা প্রশ্রয় দেই না। সেটা জামাত করলেও অপরাধ। যে অপরাধ নিয়ে আমি কোনো জাস্টিফাই করতে চাই না। আজকের এই ঘটনাটা নিয়ে আমি কোনো অপরাধকে জাস্টিফাই করি না, ঠিক আছে? এটা নিয়ে যেটা হয়েছে, আজকেই হয়েছে, এটা আমাদের দলীয় স্ট্যান্ড। কালকে আপনি ইয়েতে বুঝতে পারবেন। আর সেই ব্যক্তি কতদূর জামাত করে, যে ধাক্কা দিয়েছে না করে না, সেই বিষয়গুলো তো এখন জাস্টিফিকেশনের ব্যাপার। আমার নলেজে এটা নাই, আমার নলেজে এটা নাই, আমি এখানে এসেই শুনছি। এটা আমরা যাচাই বাছাই করার ছাড়া এটার উত্তর, কিন্তু আমাদের অবস্থানটা আমরা ব্যক্ত করেছি। আর নোয়াখালী আর ভোলার কথা তো আপনি বললেন না, যে সেখানে যে ঘটনাগুলো ঘটেছে প্রকাশ্য এসেছে। এরপরে আমি এগুলো অবশ্য আমাদের আগের যে আলোচনাটা করেছেন যে নির্বাচনের যে জিকির, যে লাও সেই কদুর নির্বাচন বাংলাদেশের জনগণ চায় না। এই দীর্ঘ 54 বছরের যে নির্বাচন ব্যবস্থা আমাদেরকে একটা সংঘাতবিহীন অবস্থায় যাইতে দেয় নাই। আমাদের ত্রুটিপূর্ণ ব্যবস্থার কারণেই আমরা বারবার পথ হারিয়েছি। এই জায়গা থেকে সংস্কারটা যে কত এসেনশিয়াল, সেটাকে ইনশিওর করেই আপনি ফেব্রুয়ারি না, আপনি ডিসেম্বরে দেন, পারলে জানুয়ারিতে দেন, আরও আগায় দেন। বিএনপির যে চাহিত টাইম, এটার ভিতরে দেন। আরেকটা জিনিস, আগামী নির্বাচনটা, গণভোটটা চ্যালেঞ্জে যাবে। দেখেন, এই কারণে আজকে ইসির সাথে যারা সাক্ষাৎ করেছেন যে দলগুলো, তারা বলছে যে এই নির্বাচনকে বিরাট চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলায় বিভাগ ভিত্তিক একদিন করে সব জায়গায় একসাথে নির্বাচন না হওয়ার ব্যাপারে অলরেডি মানুষ এটা বলছে। জাল ভোট কেন্দ্র দখল হবে না, এই গ্যারান্টি আপনি কিভাবে দিবেন? যদি জাল ভোটের মাধ্যম দিয়ে যদি সংস্কারগুলোর বিরুদ্ধে যদি না ভোটের ক্যাম্পেইন চলে, এবং কিছুদিন আগে আমরা দেখলাম যে বিএনপির পক্ষ থেকে একটা জায়গায় না ভোটের ক্যাম্পেইন অলরেডি শুরু হয়ে গেছে। তো এই না ভোট ক্যাম্পেইন করে না ভোটের জাল ভোট দিয়ে যদি না ভোট জয়যুক্ত হয়ে যায়, তাহলে এই পুরো সংস্কারটাই তো কি হবে?